হরে কৃষ্ণ। মৌনতা জীবনে খুব দরকার। শুধু কথা বলতে পারো বলে কথা বলেই যাবে, তাহলে তোমার ভালো হবে না। আর এই গুণ ব্যক্তির মধ্যে না থাকলে, ভগবানের সাহায্যে নাম জপ করতে থাকলে মৌনতা আসবে। নিজের ক্রোধ এবং অহংকারকে দেখতে শেখো। যদি উপেক্ষা করো, এই ক্রোধ আর অহংকার তোমাকে শুধু ভুল পথেই নিয়ে যাবে। আর অপরকে ক্ষমা করতে শেখো, কারণ দোষ সবাইয়েরই আছে। তাই এর দ্বারাই তো সম্পর্ক তো জুড়ে থাকা সহজ হয়। কিছু কিছু মেনে নিতে হয়। যখন তুমি ভেতর থেকে শান্ত থাকো, তখন তো শান্তির বাতাবরণই থাকে। তাই পরিবারকে শোধরাবার জায়গায় নিজেকে শোধরাও। স্বপরিবর্তন থেকে বিশ্ব পরিবর্তন। কেউ কাউকে রক্ষা করতে তো পারে না, না পতি না পত্নী। যেরম হবার সেরম হবে। কোনো ভাই কোনো বোনকে রক্ষা করতে পারে না। আসলে তোমার ধর্মই তোমায় রক্ষা করতে পারে। এটা একটা কবচ হয়ে যায়। যদিও সংসারে চিরকাল একে রক্ষা করবার চেষ্টা সবাই করে চলেছে নিজেকে, তবুও কত রকমই কিছু আমাদের ভোগ করতে হয়। সারা দুঃখ আমি ইন্দ্রিয় লোলুপতার জন্যেই আসে। সারা দুঃখ ইন্দ্রিয় লোলুপতা বাসনার কারণে জন্ম নেয়। এই রাগ দেশ আমাদের জন্ম মৃত্যুর প্রধান কারণ। রাগ মানে আসক্তি, আকর্ষণ, এসব থাকলেও আসবে। দেশ মানে যা চাই না সেটাও তোমার একটা চাওয়া, তাই তার জন্য তোমার আসবে, অর্থাৎ তুমি বন্ধনে থাকবে। এই রাগ দেশ দেহের অহংকারের জন্যেই হয়। আর এই অহংকার হয় কারণ তুমি সত্যি সত্যি নিজেকে জানো না, তাই। না জানাকে শাস্ত্রীয় ভাষায় বলে অবিদ্যা। যা অবিদ্যমান তাকে বিদ্যমান তুমি ভাবছো, আমি মানছি। আর যা বিদ্যমান তাকে তুমি জানোই না, একেই তো অবিদ্যা বলে। যা আমি নয় তাকেই আমি আমি মানি। অবিদ্যা থেকেই তো অস্মিতা হয়, যে অভিন্ন চৈতন্য পরমাত্মা, যে কখনো মরবেই না, এরকম যে, তাকে তো না জানলে কি পাবে। এই অবিদ্যার কারণেই মরে যাবে যে শরীর, তাকে আমি বুদ্ধিতে মেনে নিয়েছি। আর সেইটাই আমার বুদ্ধিতে এসে গেছে যে এটাই আমি। তাই সেই জ্ঞান স্বরূপ যে চৈতন্য, জীবের যা আসল স্বরূপ, যার মৃত্যু কখনো হয় না, যাকে বাস্তবে দুঃখ দুঃখী করতে পারে না, যাকে বাস্তবিক সংসারের বিকারী কোনো প্রভাব ফেলতে পারে না, সেই তার সঙ্গ করতে থাকো, তবেই তুমি সুখী হয়ে যাবে। হরে কৃষ্ণ।